আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমাদের কাছে পাই নেটওয়ার্কের বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আসছে, সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। শুরুতেই হচ্ছে আমাদের পাই নেটওয়ার্কের অ্যাপের মধ্যে আসছে, তো সেটা নিয়েই কথা বলি। অনেকেই আমরা কেওয়াইসি করেছিলাম যখন ফার্স্ট টাইম আমরা পাই অ্যাকাউন্ট করি, অনেকেরই সেই রকম বুঝ বা ধারণা ছিল না। এই কারণে অনেকেরই আইডি কার্ডের সাথে আমাদের নামের কিন্তু মিল ছিল না, যে কারণে অনেকেরই কেওয়াইসি পেন্ডিং পড়ে থাকে। ঠিক আছে, আমার অনেকে রিজেক্ট হয়। ঠিক আছে, তো দুইটা জিনিসই খেয়াল রাখবেন। একটা হচ্ছে আপনি হয়তো ভুলভাল সাবমিট করছেন, আপনার নামে অ্যাকাউন্ট ছিল, মায়ের আইডি কার্ড দিয়েছেন, অথবা মায়ের নামে অ্যাকাউন্ট, বাবার আইডি কার্ড দিয়ে ফেলেছেন, অথবা অন্য কোনো বানানে সমস্যা ছিল। তো এই জাতীয় কারণে যেই সমস্ত কেওয়াইসিগুলো রিজেক্ট হয়েছিল বা ঝুলেছিল, ঠিক আছে, এই যে দেখেন একটা আমি আইডি আপনাদেরকে দেখাচ্ছি, যে আইডেন্টি ভেরিফিকেশন কেওয়াইসি। এখানে দেখেন ভিউ এসে রয়েছে টিকমার্ক আসার পরিবর্তে। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এই যে নাম হুসাইন আহমদ, কিন্তু আইডি কার্ডে আসলে দেওয়া হচ্ছে এমডি হুসাইন মৃধা, এরকম একটা টাইপের আর কি। ওকে, একটু ব্যাকে যাই। এরপরে আপনাদেরকে নিয়ে সরাসরি চলে যাব হচ্ছে আমি পাই ব্রাউজারে। ঠিক আছে, পাই ব্রাউজারে চলে যাব। আচ্ছা, ব্রাউজারে যাওয়ার আগে একটা জিনিস দেখাই দিই, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন ধরনের অ্যাকাউন্টগুলো এটার আওতার মধ্যে পড়েছে। আমরা যদি সরাসরি ব্যালেন্সের উপরে ক্লিক করি, তাহলে মেইন নেটে আমাদেরকে নিয়ে আসবে। আসার পরে যদি মেইন নেট চেক লিস্টে চলে যাই, তাহলে একটু সিচুয়েশনটা দেখেন। অর্থাৎ কেওয়াইসির যে অপশনটা আছে, সেইখানে কিন্তু আমাদের গ্রিন কালারটা আসে নাই। ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন এইখানে বলতেছে 126 ডেজ রিমেনিং, এখানে টাইম কিন্তু কাউন্টিং হচ্ছে, অর্থাৎ এটা লাস্ট ডেট, এরপরে কিন্তু কার কাজ হবে না। ঠিক আছে, আমরা একটু নিচে চলে আসি। দেখেন এই যে ওয়েট ফর কেওয়াইসি রেজাল্ট, এটা কিন্তু মোটামুটি একটা মেজেন্টা কালার হয়ে রয়েছে। আর এইটার কারণে কিন্তু মেইন নেট অপশনটা ওপেনও হয় নাই বা হবেও না, আগে এটা ঠিক করতে হবে। ঠিক আছে, তো এরকম অনেকেরই অ্যাকাউন্টেরই অবস্থা আছে। তো এবারে চলে যাই হচ্ছে কেওয়াইসি অপশনে। ঠিক আছে, আপনাদেরকে পরিবেশটা আগে দেখাই, এরপরে এই 3 লাইন মেনুতে ক্লিক করে আমরা এখান থেকে পাই ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে আসার পরে সাইন ইন টু পাই ব্রাউজার, এইখানে ক্লিক করলাম। সো এইখান থেকে আমরা চলে যাব এই যে কেওয়াইসি অপশন, এই কেওয়াইসিতে চলে আসব। সো দেখতে পাচ্ছেন অপশনে চলে আসছি। এইখানে কিন্তু একটা আপিল করা ছিল, আপিল সাবমিশন করা ছিল। তো দেখতে পাচ্ছেন অনেকেরই কিন্তু আপিলও করা নাই। তো বর্তমানে যদি কারো আপিল করা না থাকে, প্রথমেই হচ্ছে এখানে আসবেন, যদি আপিল করার অপশন থাকে তাহলে আপিল করবেন। ঠিক আছে, এবং আপিল করার ওইখানে আপনারা রিসাবমিটের একটা ইনফরমেশন লিখে দিবেন, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, ওকে। এখন দেখেন এইখানে কিন্তু আপিল পর্যায়ে ছিল, এখন এইখানে তারা বলতেছে যে আপিল ফর রিসাবমিশন রিজেক্টেড। এইখানে মানে রিসাবমিট করার জন্য যেই আপিল করা হয়েছিল সেটাকে তারা রিজেক্ট করছে। দ্য নেম ইন ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন ডাজ নট ম্যাচ দ্য নেম অন ইউর পাই অ্যাকাউন্ট, ইউ ক্যান অনলি চুজ অন অপশন। এখানে দুইটা অপশন দিয়েছে তারা। নাম্বার 1 হচ্ছে ইফ ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন ওয়াজ সাবমিটেড ইনকারেক্টলি প্লিজ সাবমিট অ্যান আপিল টু রিসাবমিট ইট। ঠিক আছে, তো যদি আপনার মানে দেখা গেছে ভুলক্রমে আপনার আইডি কার্ডের সাথে সব কিছু এভরিথিং ঠিক আছে, নামটাও ঠিক আছে, বাট আপনি ভুল করে আরেকজনের দেখা গেছে মায়ের নামটা সাবমিট করে দিয়েছেন, আপনার নামে অ্যাকাউন্ট মায়ের নামে সাবমিট করে দিয়েছেন, তো সেক্ষেত্রে তারা বলতেছে যে আপনি চাইলে 1 নম্বরটা চুজ করতে পারেন এই ধরনের ক্ষেত্রে। কিন্তু আপনার নামে মনে করেন ভুল আছে, ছোট হাতের সবগুলো আপনি দিয়ে দিয়েছেন বড় হাতের, আছে মনে করেন ছোট হাত বড় হাত মিক্স করে আপনি দিয়ে দিয়েছেন সব বড় হাতের, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে অপশন 2 নির্বাচন করতে হবে। বি কেয়ারফুল, শুনে রাখেন, কারণ এটা লাস্ট চান্সের মতো। এইখানে যদি আপনি এই চান্সটা মিস করেন তাহলে কিন্তু আপনার সুযোগ গেল। ঠিক আছে, সুতরাং ভালো করে শুনে রাখেন, আপনার অরিজিনাল পাই নামের সাথে আপনার আইডি কার্ডের মিল আছে, বাট আপনি ভুল করে অন্য কারো আইডি কার্ড সাবমিট করে দিয়েছিলেন, তো সেক্ষেত্রে নাম্বার 1। বাট আপনার আইডি কার্ডের সাথে পাই অ্যাকাউন্টের নামের বানান ঠিক আছে, বাট ছোট হাতের বড় হাতের মিক্স হয়ে গেছে, এমডির পরে একটা ডট ছিল, আপনি ডট দেন নাই, তাহলে কিন্তু আপনার জন্য 1 অপশন না, আপনার জন্য অপশন হচ্ছে 2। যদি কোথাও কোনো অক্ষরের মিস্টেক হয়ে থাকে তো সেক্ষেত্রে অপশন 2 নির্বাচন করবেন। বুঝাইতে পারছি আশা করি। এখন এই অপশনটা পাওয়ার জন্য আপনি যে চুজ অপশন এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলে এইখানে আপনাকে দুইটা অপশন দেবে, যে আপিল ফর রিসাবমিশন আর একটা হচ্ছে ফরফিট এ পোর্শন অফ পাই টু আপডেট পাই অ্যাকাউন্ট নেম। ঠিক আছে, এই অপশনটা যদি আপনি সিলেক্ট করেন, যেহেতু আমার এই আইডিটার একটা বানান মিস স্পেলিং আছে আর কি, অর্থাৎ এখানে এমডি বাদ গেছে এবং হুসাইন ওইখানে আহমদ দেওয়া, ওইখানে সম্ভবত হুসাইন মৃধা হবে। ঠিক আছে, তো এরকম একটা ব্যাপার স্যাপার আছে আর কি। তো যে কারণে এখানে কিন্তু অবশ্যই আপিল ফর রিসাবমিশন দিলে হবে না, কারণ আইডি কার্ডের সাথে ওইখানকার নামের কোনো মিল নেই। বুঝাইতে পারছি? সুতরাং এই ফরফিট দিতে হবে। এটা দিলে কি হবে, এটা দেওয়ার পরে অ্যাকচুয়ালি হচ্ছে তারা 20% আপনার পাই ব্যালেন্স থেকে কেটে নেবে। আপনার যতগুলো ব্যালেন্স আছে আপনি দেখে আসতে পারেন, সেই ব্যালেন্সটা 20% মাইনাস করে নেবে তারা, সেটার বিনিময়ে যেই নাম দিয়ে আপনি সাবমিট করেছেন ওইটাই ফাইনালি তারা আপডেট করে দেবে।
তো এই যে আই বাটনে ক্লিক করলে মোটামুটি আপনি দেখতে পারবেন, বলতেছে ফরফিট 20% অফ দ্য পাই টু আপডেট ইউর অ্যাকাউন্ট নেম। তো যাই হোক এই নিচের অপশনটা আমরা সিলেক্ট করব, কারণ সামথিং ইজ বেটার দেন নাথিং, ঠিক আছে। তো 20% গেলেও বাকি 80% যে ব্যালেন্সটা আপনি পাবেন সেটাও আশা করছি কম না। ওকে, সুতরাং এইখান থেকে আমি এই অপশনটা নির্বাচন করার পরে কনফার্ম সিলেকশন এইখানে একটা ক্লিক করে দেব। ইউর পাই অ্যাকাউন্ট নেম উইল বি আপডেটেড টু ম্যাচ ইউর কেওয়াইসি নেম। এই যে দেখতে পাচ্ছেন কী নাম ছিল অরিজিনাল আইডি কার্ডে ছিল হচ্ছে এমডি হুসাইন মৃধা, বাট ওইখানে দেওয়া আছে হুসাইন আহমদ। তো যে কারণে টোটালি একটা আলাদা জিনিস। সুতরাং যদিও মাঝখানে হুসাইন ছিল এটা কিন্তু ডাজন্ট ম্যাটার, কারণ হুসাইনের পরে আহমদ ছিল, এখানে মৃধা। আবার আইডি কার্ডে কিন্তু এমডির পরে ডট দেওয়া আছে। তো যে কথাটা বললাম পুনরায় আপনি চাইলে পিছনে যেয়ে শুনে আসতে পারেন। তো এই ধরনের নামের ক্ষেত্রে অবশ্যই এটা দিতে হবে। এটা হচ্ছে পেনাল্টি দিল আর কি, 20% পাই আপনার মাইনাস হয়ে যাবে, টিমের কাছে চলে যাবে অথবা বার্নিং হয়ে যাবে। এখন ফাইনালি কার কাছে যাবে এটা এখনও শিওর না, বাট আপনার কাছ থেকে 20% কিন্তু কেটে নেওয়া হবে একটা পেনাল্টি হিসেবে বা একটা চার্জ হিসেবে, বাংলায় যদি বলি জরিমানা হিসাবে। বুঝাইতে পারছি? ওকে, তো ফরফিট 20% অফ পাই অ্যান্ড কন্টিনিউ এইখানে ক্লিক করে দেবো। আপলোডিং ইউর ডাটা ডোন্ট লিভ দ্য অ্যাপ, তাহলে হচ্ছে 20% মাইনাস হবে এবং আপনি সর্বশেষ যে কেওয়াইসি ইনফরমেশন সাবমিট করেছিলেন ওইটার সাথে পাই নেটওয়ার্কের ইনফরমেশন আপডেট হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরবর্তী অপশনে চলে আসছে এই যে রিকোয়েস্ট সাবমিটেড। তার মানে আমাদের পাই অ্যাকাউন্ট নেম আপডেট করার জন্য যে রিকোয়েস্টটা আমরা মাত্র করলাম 20% দেওয়ার বিনিময়ে সেটা সাবমিট হয়ে গেছে। এখন আমরা একটু ব্যাকে চলে আসব, ঠিক আছে, যে এক্স্যাক্টলি এটা কাজ করেছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। ওকে, আমরা এইখান থেকে আর একটু যে মেন স্ক্রিনটা আছে পায়ের সেইখানে চলে যাব। যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স, এইখানে একটা ক্লিক করব। তো যতটুকু মনে হয় যে অলরেডি ব্যালেন্স এখান থেকে নিয়ে গেছে। ওকে, এরপরে মেইন নেট চেক লিস্ট এইখানে আবার একবার চলে আসব। আসার পরে খেয়াল করেন তো ওয়েট ফর কেওয়াইসি রেজাল্ট দেখেন কমপ্লিটেড দেখাচ্ছে এবং ডাইরেক্টলি আমাদেরকে 9 নম্বরে নিয়ে আসছে। তার মানে এখন নির্দিষ্ট যথাসময়ে কী হবে, এই 9 নম্বরটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তার মানে আমাদের যে কেওয়াইসিটা ঝুলেছিল 8 নম্বর পর্যন্ত দেখেন সেই 8 নম্বরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে যাওয়ার কারণে এইখানে এটা কিন্তু পজ হয়ে গেছে, অর্থাৎ টাইম যেটা উঠতেছিল সেটা স্টপ হয়ে গেছে। তার মানে আমাদের কাজ শেষ। 20% কেটে নিলেও আশা করা যায় বাকি যে ব্যালেন্সটুকু রয়েছে সেটুকু আপনারা পাবেন, ঠিক আছে। তো এটাই আর কি। যদি আমরা অ্যাকচুয়ালি ব্যাকে চলে যাই তাহলে এইখানে দেখা যাচ্ছে যে 115টা ট্রান্সফারেবল, তো এই 115টা পাওয়া যাবে। তো যাই হোক, যেটাই থাকুক বা না থাকুক মোটামুটি এখান থেকে 20% আমাদেরকে কেটে নেবে। এটা তো আনভেরিফাইড ব্যালেন্স, এটা আপাতত গোনার বাইরে। অনেকেই মাঝে মাঝে এটা জিজ্ঞাসা করে থাকেন যে এই ব্যালেন্সটা কবে পাবো। দেখেন স্টেপ বাই স্টেপ কাজ হবে, আপনার তো টেনশন করার কোনো দরকার নেই। এইখানে যে ব্যালেন্সটা আছে ফাইনালি একটা হিসাব কিতাবের পরে এখান থেকে ব্যালেন্স যদি কিছু পান তাহলে অটোমেটিক্যালি চলে আসবে, আপনার কোনো টেনশন নেই। আরও একটা কোশ্চেন বারবার লোকজন জিজ্ঞাসা করেন যে আমার ট্রান্সফারেবলে যে ব্যালেন্সটা আছে সেটা কবে আমার কাছে আসবে। তো আপনার যদি একবার মাইগ্রেশন হয়ে থাকে তাহলে ওয়েট করেন, বাকি লোকদেরও মাইগ্রেশন হোক, আপনারটাও হবে, ঠিক আছে। আপনি একলাই সব খাওয়ার চেষ্টা করেন না, আগে সবারই কম বেশি হোক তারপরে আপনি দেখবেন, ঠিক আছে। আচ্ছা, পেনাল্টি ফর আপডেটিং পাই অ্যাকাউন্ট নেম 197টা পাই কাটছে মেবি। যাই হোক বিশাল অ্যামাউন্ট, ঠিক আছে। 197-এর দাম আছে, কিচ্ছু করার নাই। তারপরও যে বললাম না সামথিং ইজ বেটার দেন নাথিং, ঠিক আছে। একেবারে পুরোপুরি লস যাওয়ার চাইতে যেটুকু হয়েছে ওইটুকু মোটামুটি হয়তো কাজে লাগবে, এই আর কি, ঠিক আছে। আচ্ছা, আরও একটা বিষয় হলো অনেকেই মাঝে মাঝে জিজ্ঞাসা করে থাকেন যাদের যে চেক লিস্টের দেখা গেছে যে এই 9 নম্বরটা অনেক দিন ধরে ঝুলে আছে। আমি বারবার এই কথাটা বলি ভাই, এটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই, ঠিক আছে। আবার জিজ্ঞাসা করেন ভাই আদৌ হবে কি না, এ জীবনেও হবে কি না, মানে এই ধরনের কোশ্চেনগুলো করাও এক ধরনের বোকামি। এটা নিয়ে বলছি যে আপনি টেনশন করবেন না, যতক্ষণ আপনার এইগুলো কমপ্লিট 9 নম্বরে এসে ওয়েট করতেছেন তাহলে আর টেনশনের কোনো কারণ নাই। জাস্ট ওয়েট করেন, আপনি আপনার মতো মাইনিং করে যান, যথাসময়ে পেয়ে যাবেন। আমরা 5-6টা বছর পরে দেখেন এটা কিন্তু লিস্টিং ফাইনালি হয়ে গেল এবং আমরা অনেকেই অলরেডি কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট করেছি এবং আরও অনেকেই ফিউচারে প্রফিট করার জন্য কিন্তু এটাকে হোল্ডিং করতেছি, ঠিক আছে। এটা কিন্তু খুব মানে কতটা স্ট্রং একটা জিনিস এটা আপনি যদি একটু টুইটারে ঢোকেন এবং অ্যানালাইসিস করেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কত স্ট্রং একটা কয়েন, ঠিক আছে। সমস্ত মার্কেট এখন ঝড়ের তাণ্ডবে কিন্তু ঘুরে যেতেছে, বাট পাই নেটওয়ার্ক স্টিল নামে একেবারে খুবই স্ট্রং এবং পাওয়ারফুল পজিশনে কিন্তু রয়েছে। ইভেন যদি আপনি একটা 24 আওয়ার্সের সবচাইতে বেশি সার্চিং কয়েন হিসেবে দেখেন তাহলে পাই নেটওয়ার্ক 3 নম্বরে আছে। সেকেন্ড নম্বরে যেটা বিটকয়েন আছে, ডগি কয়েন এই মুহূর্তে 1 নম্বরে আছে। এই যে লাস্ট 7 ডেজের হিস্টোরি এটা, ঠিক আছে। আচ্ছা, এটা 24 আওয়ার। 7 ডেজে দেখি কি আছে। 7 ডেজে হচ্ছে সেকেন্ড র্যাঙ্কিংয়ে আছে হচ্ছে পাই নেটওয়ার্ক, আর ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছে হচ্ছে মায়েস্ট্রি নামে একটা কয়েন বা টোকেন আর কি। ওকে, তো আমাদের টেলিগ্রাম যেই
50 পাই কমিউনিটি আছে, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। আপনারা এই আপডেটগুলো একটুখানি দেখতে পারেন, বিশেষ করে স্পেশালি যারা 50 পাই কমিউনিটিতে আছেন। আপনারা অনেকেই হয়তো জানেন না 50 পাই কমিউনিটিটা জাস্ট হচ্ছে যারা পাই ফ্যান আছেন, পায়ের উপরে স্ট্রংলি বিলিভ করেন, তাদের জন্য এই কমিউনিটিটা ক্রিয়েট করা। এইখানে আপনি পাবলিকলি জয়েন করতে পারবেন না। আপনার এখানে জয়েন করতে হলে আপনার পাই নেটওয়ার্কের মেইন নেট অ্যাড্রেসটা, মেইন নেট বলতে এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে, এখানে ক্লিক করে এই স্ক্রিনশটটা আমাকে দিবেন। অ্যাকচুয়ালি আপনার পাই কোন কন্ডিশনে আছে যাতে আমি এটা দেখতে পারি। ওকে, তো এইটা দিতে হবে। এরপরে হচ্ছে আপনার পাই প্রোফাইল লাগবে। পাই প্রোফাইল হচ্ছে আপনি এখানে ক্লিক করে এই যে প্রোফাইলে যাবেন। তো যাওয়ার পরে এই যে নামটা স্পেশালি আমাদেরকে দেখতে হবে। এই যে দেখেন আপডেট করার কারণে যে এখন এমডি হুসাইন মৃধাতে পরিবর্তন হয়ে গেছে, আইডি কার্ড অনুসরণ করে, কিন্তু কেটে নেছে তো ভাই সেই কাটা কাটছে, ঠিক আছে। তো যাই হোক, যা হবার হয়েছে। তো এই স্ক্রিনশটটাও কিন্তু আমাদেরকে দিতে হবে এবং পাশাপাশি আপনাকে বাইন্যান্স ইউআইডিটা আমাকে সাবমিট করতে হবে হোয়াটসঅ্যাপে। সাবমিট করলে আপনার সব কিছু যাচাই বাছাই করে যদি আপনাকে আমার এই কমিউনিটিতে নেওয়ার মতো মনে হয় তাহলে এই কমিউনিটিতে আপনি আসতে পারবেন। এইখানে এই কমিউনিটিটার কী অন্যতম উদ্দেশ্য হচ্ছে, এইখানে যারাই আমরা মোটামুটি এই কমিউনিটিতে আছি সবার একটা টার্গেট হচ্ছে মিনিমাম $50 পাই সেল করা। সবগুলো না, দেখা গেছে আপনার আছে 100টা, তো 100টার মধ্যে মনে করেন 50টা আপনার বাজেট থাকবে যে আমি ওই 50টা $50 সেল করবো। বাকিগুলো আপনি দেখা গেছে যে $10, $20, $5 আপনি ভালো একটা প্রফিট পাইলেন, সেল করলেন, ট্রেড করলেন, ঠিক আছে। বাট একটা কোয়ান্টিটি রেখে দেওয়া, সেটা হচ্ছে $50 জন্য। তো এখানে 747 জন অলরেডি সাবস্ক্রাইবার্স আছেন, আরও অনেকেই এখনও পেন্ডিং আছেন, তাদেরকে নিয়ে নেব, এটাই আর কি। তো আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন আমাদের এই কমিউনিটির সাথে, আমাদের এই মূল লক্ষ্যের সাথে, তাহলে অবশ্যই আপনি ওয়েলকাম, আসতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি মানে পাই ফ্যান না, মানে পায়ের আরও মানে টিপ্পনি কাটতে পছন্দ করেন, টিটকিরি করতে পছন্দ করেন, তাহলে এই গ্রুপ আপনার জন্য না। আপনি আসে বেশি দিন টিকতে পারবেন না, লাতের অতি খেয়ে চলে যাবেন, ঠিক আছে, কথা শেষ। তো এই জন্য হোদাই এখানে আসার দরকার নেই। আচ্ছা, ইম্পর্টেন্ট যে একটা ব্যাপার দেখেন, এই কথাটা আমি আপনাদেরকে দেখাই। কালকে রাত্রে আমি শেয়ার করছি 12:50 সময়। আমেরিকান ফিল্ম প্রডিউসার অ্যান্ড অ্যাক্টর জেমস জে জিটো, এই যে দেখে নেন, এই যে জিটো রিয়ালিটি এলএলসি, জেমস জে জিটো, আপনি এই যে IMDb-তে যেয়ে তার নাম লিখে সার্চ করতে পারেন, তিনি কে, অরিজিনালি অ্যাক্টর কিনা, ঠিক আছে। জেমস জে জিটো 3 ইজ নোন ফর জন উইক চ্যাপ্টার 4, দেখতে পাচ্ছেন, দ্য কিলার্স গেম, তারপরে হেলিস কিচেন, এগুলো কিন্তু বিখ্যাত মুভি, বিশেষ করে যে জন উইক দেখতে পাচ্ছেন, এর মোটামুটি সবগুলো সিরিজ আর কি, আমার তো দেখা হয়ে গেছে। এগুলো এখনও দেখার সময় পাই না, কিন্তু একসময় মুভি ফ্যান ছিলাম আর কি, ঠিক আছে। এখন সময়ের দাম আছে, এখন এত সহজে মুভি দেখি না। তো যাই হোক, মোটামুটি এগুলো খুব বিখ্যাত সিরিজ আর কি। হ্যাঁ, এগুলা 1, 2, 3, 4 ভার্সন আসছে জন কুইক। ওকে, তো ওদের মনে হয় রিসেন্টলি আবার আরও একটা ভার্সন আসতেছে জন উইকে, দেখলাম লাস্ট একটা সিরিজ আসতেছে। আচ্ছা, এটা গল্প করার বিষয় না, তো বিষয়টা হলো ইনি জেমস জে জিটো, দেখতে পাচ্ছেন আশা করি। তো কি বলছে, আমেরিকান ফিল্ম প্রডিউসার অ্যান্ড অ্যাক্টর জেমস জে জিটো ইজ কারেন্টলি দ্য ডাইরেক্টর অফ জিটো রিয়েলিটি। তিনি হচ্ছেন জিটো রিয়েলিটির ডিরেক্টর, এ রিয়েল এস্টেট কোম্পানি ইন ফ্লোরিডা, ঠিক আছে, আমেরিকার ফ্লোরিডার একজন রিয়েল এস্টেট কোম্পানির মালিক তিনি। হুইজ অ্যাকসেপ্ট রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন উইথ পাই কয়েন্স। তিনি কি করেছেন, রিসেন্টলি পাই কয়েনে তিনি পেমেন্ট নেওয়া শুরু করেছেন একজন রিয়েল এস্টেটের জন্য, ঠিক আছে, অনেক বড় কোম্পানি কিন্তু। দিস ইজ দ্য সেকেন্ড ক্রিপ্টোকারেন্সি, ভালো করে শুনে রাখেন, দিস ইজ দ্য সেকেন্ড ক্রিপ্টোকারেন্সি আফটার বিটকয়েন। বিটকয়েনের পরে এটাই হচ্ছে দ্বিতীয় ক্রিপ্টোকারেন্সি টু বি অ্যাকসেপ্টেড ফর রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন বাই জিটো রিয়েলিটি এলএলসি। এটা হচ্ছে দ্বিতীয় ক্রিপ্টোকারেন্সি, তিনি বিটকয়েনের পরে যাকে স্থান দিয়েছেন রিয়েল এস্টেটের জন্য ক্রিপ্টোকারেন্সি ট্রানজ্যাকশন করার জন্য, অর্থাৎ তার আগে শুধুমাত্র বিটকয়েন ছিল। সুতরাং তার পাশাপাশি তিনি এখন পাই নেটওয়ার্ককে অনুমোদন দিয়েছেন এবং পেমেন্ট গ্রহণ করতেছেন। এটা একটা হিউজ নিউজ, হিউজ হিউজ হিউজ, ঠিক আছে, কারণ বিটকয়েনের পরবর্তীতে এই প্রথম তিনি পরবর্তীতে স্থান দিল, সেটা হচ্ছে পাই কয়েনকে। এগুলা থেকে আসলে প্রমাণিত হয় যে ফিউচার পায়ের কোথায় যাচ্ছে। একদিনে তো ভাই সব হবে না, ঠিক আছে, এটা বারবার আপনাদেরকে বলি। সেদিনকে লাস্ট ভিডিওতেও বুঝাইছিলাম যে আপনি 1 মাস জব করে যদি আপনি 15 বছরের পেনশন চান বেতনের সাথে, তাইলে তো আপনার মানে কপালে ঝাঁটার বাড়ি ছাড়া আর কিছুই হবে না, ঠিক আছে। তো পাই নেটওয়ার্ক যখন মেইন নেটটা ওপেন করে দিয়েছে, মেইন নেটটা ওপেন করে দেওয়ার মানেই হচ্ছে ফায়ারওয়ালটা রিমুভ করে দেওয়া। এখন বহু লোক, বহু সংস্থা, বহু স্টোর ওনার, ঠিক আছে, তাদের প্রোডাক্টগুলিকে সেল করবে, তাদের পেমেন্টগুলিকে রিসিভ করবে, আরেকজনকে পেমেন্ট করবে, সেটা হচ্ছে পাই কয়েন। পাই কয়েনকে শুধুমাত্র যদি আপনি নর্মালি ওই মানে একটা ক্রিপ্টো অ্যাসেট হিসেবে ধরেন তাহলে ভুল। অনেক রিসার্চ, অনেক স্টাডি ইতিপূর্বে আপনাদের সাথে করেছি, যদি পারেন সেগুলো শুনে আসেন। সুতরাং এটা একটা ফিউচারের জিনিস, ফিউচার ডায়মন্ড বলেন, গোল্ড বলেন, যেটাই বলেন, কোনো তুলনা হবে না পাই নেটওয়ার্কের সাথে, বাট এটা আস্তে আস্তে ঘটবে।
এখন আপনি সেই সময় পর্যন্ত থাকতে পারবেন কিনা এটাই হচ্ছে সন্দেহ। তো আমরা যাতে এই কমিউনিটিটা ক্রিয়েট করছি এই কারণে, দেখেন আমাদের টেলিগ্রামের যে আর্নিং স্টার গ্রুপটা ছিল সেখানে বিভিন্ন ধরনের মিক্স ভ্যারাইটিস লোক আছে। আপনি যতক্ষণ পজিটিভ থাকবেন তখন সেই জিনিসটা আপনার ভিতরে সবচাইতে ভালো কাজ করবে। এই মিক্স থাকলে কি হইতো, আমাদের অনেকেই আছেন যারা নেগেটিভ কথা বলবে, তারা তো দেখতে পারে না এগুলা। তো নেগেটিভ কথা বললে অনেক সময় মন মানসিকতা আপনার ঢিল হয়ে যেতে পারে, আপনি রাগিয়ে দেখা গেছে আপনি পাইকারি বিক্রি করে দিয়েছেন। তো এই জাতীয় জিনিসগুলো যাতে না ঘটে অ্যাকচুয়ালি এই জন্য আলাদা করে কমিউনিটিটা ক্রিয়েট করা। কারণ কমিউনিটির সাথে থাকবেন, এইখানে যদি আপনি ইনফরমেশন পান, আপনার কাছে কোনো তথ্য থাকে, তাহলে অবশ্যই এই পেজে আপনি সাবমিট করবেন। এইখানে আপনাদের কমেন্টের জন্য অপশন আছে, এভরিথিং। মূল কথাটা হচ্ছে আমরা এইখানে সবাই মিলেমিশে পজিটিভ থাকার জন্য এই কমিউনিটিটা ক্রিয়েট করা, ঠিক আছে? তো যাই হোক, হি ইজ অলসো এ পিওনিয়ার ইন মাইনিং পাই। তিনি কিন্তু এত দামি বা এত ধনী একজন মানুষ হওয়ার পরও তিনি কি করছেন, একজন পিওনিয়ার এবং পাই মাইনিং করছেন, এই স্ট্রং সাপোর্টার অফ দ্য রোবাস্ট ডেভেলপমেন্ট অফ দিস কারেন্সি। এবং তিনি কতটা স্ট্রং সাপোর্ট হইলে তিনি ডাইরেক্টলি কী করছেন, পাই পেমেন্টটাকে কিন্তু তিনি অ্যাক্টিভেট করে দিয়েছেন। তো এরকম বহু লোক আছে, এগুলো আস্তে আস্তে বের হবে। এখনও তো সবগুলো ইউটিলিটি মার্কেটে আসেই নাই, এগুলো যখন আস্তে আস্তে ডে বাই ডে আসবে, আপনার মানে চিনাই দিতে হবে না, অটোমেটিক্যালি সারা পৃথিবীবাসী জানবে যে আসলে পাই নেটওয়ার্ক বলতে কিছু একটা আসছে। তো এইখানে বলতেছে যেখানে একটা মানে মার্কেটের একটা চরম পরিস্থিতি চলতেছে, মানে রক্তপাত হচ্ছে, সেখানে পাই নেটওয়ার্ক তার অবস্থানটা খুব শক্তভাবে বজায় রাখছে 1.5 থেকে 1.6, এর নিচে আর আনা যাচ্ছে না তাকে আর কি, ঠিক আছে? তো যাই হোক, এরপরে এখানে আরও কিছু আপডেট দিচ্ছি। মোটামুটি এইভাবে অনেক আপডেটই আপনারা পেয়ে যাবেন, স্পেশালি যারা 50 পাই কমিউনিটিতে আছেন, এই আর কি। তো মোটামুটি এই ছিল হচ্ছে অ্যাকচুয়ালি আজকের পাই নেটওয়ার্কের ইম্পর্টেন্ট আপডেট। তো যাদের কেওয়াইসি এইভাবে ঝুলে আছে, আপনারা গিয়ে মোটামুটি এই সিস্টেমটা অবলম্বন করে আপনাদের কেওয়াইসিটাকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল করে নিতে পারেন 20% আপনারা পেনাল্টি দেওয়ার মাধ্যমে, ঠিক আছে? আর যদি আপনাদের মনে হয় যে না, আপনারা আসলে নামটাম আইডি কার্ডটার সব কিছুই ঠিক আছে, অ্যাকচুয়ালি ভুলে আপনারা কি করছিলেন, অন্য কারো দিয়ে দিছিলেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু 1 নম্বর অপশনটা নির্বাচন করে আপনারা সঠিক আইডি কার্ড দিয়ে করতে পারেন। তবে হ্যাঁ, বারবার বলতেছি, যদি এইটা মিস্টেক করেন তাহলে কিন্তু আর কোনো উপায় থাকবে না, আপনার টোটাল আইডিটাই চলে যাবে, ঠিক আছে? সুতরাং আপনি রিস্ক নেবেন কি নেবেন না, এটা আপনাকেই মোটামুটি বিবেচনা করতে হবে, এই আর কি। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, অ্যাকচুয়ালি ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।